চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো আবার প্রলয় পার্ট 2 নিয়ে। তো রিসেন্ট টাইমে আমরা অনেক দিন হয়ে গেছে আবার অনেক ভালো একটা মেটেরিয়াল বাংলা ওয়েব সিরিজ আমরা দেখিনি। তো ফাইনালি সেটার সম্ভাবনা এবার চলে এসছে। আবার প্রলয় পার্ট 2। মানে দেখো, শাশ্বত চ্যাটার্জির অনিমেষ দত্ত হিসাবে এই চরিত্রটাকে মানুষ খুব পছন্দ করে। প্রলয় যখন এসছিল সেই সময় যেভাবে বানানো হয়েছিল, তো একটাই কথা মাথায় এসেছিল যে রাজ চক্রবর্তী এবং শাশ্বত চ্যাটার্জি এই মানুষগুলো যদি থাকে না একটা প্রজেক্টের মধ্যে, তবেই কিন্তু এরকম একটা ভালো সিরিজ তৈরি হয়। এবং এত সুন্দর কাস্টিং ছিল, এত সুন্দর গল্প ছিল, এবং তার ক্যারেক্টারটাকে যেভাবে স্ট্যাবলিশ করা হয়েছিল, এবং এর পাশাপাশি যে চরিত্রগুলো পার্শ্ব চরিত্রগুলো সেগুলো কিন্তু খুব স্ট্রং। এক একটা ক্যারেক্টার অ্যাক্টার যেরকম কাস্টিং করেছিল রাজ চক্রবর্তী, দুর্দান্ত। এবং রাজ চক্রবর্তী মানে সে এই যে ব্যাপারটা না, মাস ব্যাপারটা, সেই জিনিসটাকে খুব ভালোভাবে ইনক্লুড করতে পারে পুরো থ্রু আউট কাজের মধ্যে। তার কেন আমি বলছি, রাজ চক্রবর্তীর সিনেমার মধ্যে একটা ইমোশন থাকে, এবং এর পাশাপাশি তার থ্রু আউট সিনেমার মধ্যে যেটা তার এক্সট্রা অর্ডিনারি জিনিস থাকে সেটা হচ্ছে হিউমার, বা একটা তার ডায়লগ ডেলিভারি থ্রু আউট সিনেমার মধ্যে, যে ওয়ে অফ ডায়লগ ডেলিভারি, যেটা সে এক একটা মানে সিনেমার সিনের মধ্যে ইনক্লুডেড করে, সেটা কিন্তু ব্যাপকভাবে মেনটেন করতে পারে যে থ্রু আউট ওয়েব সিরিজের মধ্যে। তো সেটা প্রলয়ের মধ্যেও আমরা দেখতে পেয়েছিলাম। আশা করছি আবার প্রলয় তো এটা দেখতে পাবো। কারণটা হচ্ছে, একজন পরিচালক এবং একজন অ্যাক্টার, তাদের মধ্যে যে ইকুয়েশনটা, সেটা কিন্তু কোথাও গিয়ে বোঝা যায় যে মিলছে কি মিলছে না একটা ভালো কাজ দেখার পর। যেমন তুমি যদি দেখো সৃজিত মুখার্জি, সে যেরকম একটা মানুষ, তো তার মতো করেই কিন্তু সে এক একটা চরিত্রগুলোকে লেখে। এবং সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা অনির্বাণ ভট্টাচার্য, এরা যেভাবে সেই জিনিসগুলোকে স্ক্রিনের মধ্যে বা বড় পর্দায় নিয়ে এসছে, যে এই রেফারেন্সটা বা এইরকম হিউমারের সাথে কথা বা গালাগালি, সেটা কিন্তু সবাই আনতে পারে না। সেটা আবার টোটা রায়চৌধুরীকে ওই রকম অভিনয় করলে মানাবে না। তো ওই ব্যাপারটাই আমি বলতে চাইছি, যে শাশ্বত চ্যাটার্জি সে রাজ চক্রবর্তীর যে কেমিস্ট্রিটা, এটা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখা যায়। এবার দেখার আমি তো বিশাল এক্সাইটেড আছি মূলত এই কাজটা নিয়ে, আবার প্রলয় পার্ট 2 নিয়ে। তবে তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড? তোমাদের মতামত অনুযায়ী আরো কাদের কাদের কাস্টিং থাকা উচিত সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এবং এরকম হিউমারের সাথে একটা ভালো একটা কাইন্ড অফ সাসপেক্ট থ্রিলার, এবং তার সাথে সাথে একটুখানি হালকা কমেডি থাকবে, শাশ্বত চ্যাটার্জি সেটা সামলে নেবে। এরকম কিছু একটা ভালো মাসালা টাইপের একটা ওয়েব সিরিজ বাংলায় অনেকদিন হয়নি। প্রলয়ের পর তো মনে হয় আমি আর দেখিনি। তো এবার মনে হয় কিছু একটা আসা উচিত। তো যাই হোক, তোমাদের বক্তব্যটা অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।